হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে রিতেশ আর আপনারা দেখছেন বাংলা ইউটিউবার দাদা চ্যানেল। তো বন্ধুরা, আজকে এই বিষয়ে আমি যে টপিক নিয়ে আসছি সে বিষয়টি হচ্ছে, আপনারা অনেকেই আছেন যারা নতুন চ্যানেলে কীভাবে কাজ করতে হয় সে বিষয়ে আমরা একদম অসম্পূর্ণ জ্ঞান। ফার্স্ট অফ অল দেখি, অনেকেই আছে যারা ইউটিউব চ্যানেলে কাজ করে 1 বছর, 6 মাস, 8 মাস, 1.5 বছর কাজ করে ছেড়ে দেয়। এটা হচ্ছে আপনাদের সবথেকে বড় মিস্টেক। কারণ আপনারা যখন 6 মাস, 1 বছর, 1.5 বছর আপনি সময় দিয়েছেন, আপনি এই সময়ের ব্যবধানে অনেক কিছু জিনিস আপনার অজান্তেই শিখে গিয়েছেন। দ্বিতীয় কথা হচ্ছে, নতুন চ্যানেলে কাজ করতে গেলে আপনার প্রপার সেটিংস করতে হবে, যেটি হচ্ছে আপনার চ্যানেলে কী ল্যাঙ্গুয়েজে আছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ না হিন্দি না ইংলিশ, সেটাকে আপনাকে সেটিং করতে হবে। তার সাথে সাথে আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন আছে, যখন আপনি চ্যানেলটি ক্রিয়েট করেছেন সেখানে আপনাকে প্রপারলি হ্যাশট্যাগ যা কিছু আছে, আপনি যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড আপনাকে সেখানে উপস্থাপনা লিখতে হবে। তার সাথে সাথে আপনার চ্যানেল কী ক্যাটাগরিতে আছে, সায়েন্স টেকনোলজি না এডুকেশন পারপাস না ব্লগস পিপলস, যেই পারপাসে আপনি ভিডিও বানান সেই পারপাসে আপনাকে রাখতে হবে। এই সমস্ত জিনিস করার পর আপনারা কী করেন, একটি চ্যানেল স্টার্ট করেন। এখন চ্যানেলটি স্টার্ট করার পর আপনি কী করেন, ফার্স্ট ভিডিও আপনি পাবলিশ করেন। দেখুন, ফার্স্ট ভিডিও আপনি পাবলিশ করুন, আপনি 10টা ভিডিও আপলোড করুন, আপনি 50টা ভিডিও আপলোড করেন, আপনি 100টা ভিডিও আপলোড করুন। সর্বপ্রথম আপনার যেটা হচ্ছে, আপনার নতুন ফেস, আপনার কোয়ালিটি ভালো থাকবে না, আপনার কন্টেন্ট ভালো থাকবে না। তো এটা আশা ছেড়ে দিন যে আমার 100টা ভিডিও আপলোড করলে আমার ভিডিও চলতে থাকবে। এখন এখানেই একটি পর্যায়ে আসে, যাদের ভিডিও চলে অথবা চলবে তারা হচ্ছে এই সমস্ত জিনিস অথবা এই সমস্ত ভুল কাজ করে না, তার ফলে তাদের 10 নম্বর ভিডিওটা চলতে থাকে। ফার্স্ট অফ অল হচ্ছে তাদের কোয়ালিটি নাম্বার 1 না থাকলেও মিডিয়াম ভালোই রেঞ্জের কোয়ালিটি থাকবে, মানে হচ্ছে এইচডি কোয়ালিটি, ফুল এইচডি কোয়ালিটির কথা বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, যখন সে কথা বলবে নিশ্চয়ই তার মাইক সব কিছু ঠিকঠাক থাকবে, প্রপারলি আওয়াজ শুনতে পারবে। তৃতীয় কথা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে। চতুর্থ কথা হচ্ছে তার এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, যেটা আমি ফার্স্টেই বলতে চাইলাম, কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট বি, এক্সপিরিয়েন্স দরকার হবে। তারপরে তার 10 নম্বর ভিডিওটা চলতে থাকবে। তারপরে এখন ডিপেন্ড করে আপনি কী ধরনের ভিডিও বানাচ্ছেন। এখন ব্লগের ভিডিও বানাচ্ছেন, এডুকেশন পারপাস ভিডিও বানাচ্ছেন, টেক রিলেটেড ভিডিও বানাচ্ছেন, যে পারপাসে আপনি ভিডিও বানাচ্ছেন সেখানকার ভিডিওস হিসাবে আপনার ভিডিও কিন্তু চলবে। এখন দেখুন, আপনি যে ব্লগস ভিডিও বানাচ্ছেন, আপনি যদি একটি ডার্ক রুমে ভিডিও বানাচ্ছেন, আপনি ভালো জায়গায় যেতে পারছেন না, আপনি ক্যামেরা ভালো করে ধরতে পারছেন না, তো তবে আপনার ভিডিও লোকে কেন দেখবে ভাই? দেখবে না। দেখুন, ইউটিউবের কাজ কি? ইউটিউবের কাজ হচ্ছে, আপনি যখন ভিডিওটি পাবলিশ করলেন তখন ইউটিউবের কাজ হচ্ছে আপনার ভিডিও ইমপ্রেশনের মাধ্যমে লোকের কাছে উপস্থাপন করা। লোক সেখানে ক্লিক করুক আর ক্লিক না করুক সেটা ইউটিউবের কোনো যায় আসে না। আপনি যদি ভালো ভিডিও বানাবেন তো আপনার ভিডিও লোকে দেখবে, এটা অনেকে বলে থাকে, কিন্তু আমি এটা মনে করি না। ভালো ভিডিও খারাপ ভিডিও ওটা পরের ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে আপনার ভিডিওতে ক্লিক করা, এবং সেখানে সে আপনার ভিডিওটা 1 মিনিট দেখুক, 30 সেকেন্ড দেখুক, সেটাই হচ্ছে বড় ব্যাপার। সেখানে যদি 30 সেকেন্ডও আপনার ভিডিও কেউ লোকে ওয়াচ করে, তার মানে হচ্ছে আপনার ভিডিওতে ভিউজ কাউন্ট হয়ে গেল। তার মানে আপনি দেখছেন 100টা ভিউজ কাউন্ট হয়ে গেছে, 200টা হয়ে গেছে, 50টা হচ্ছে, 60টা হচ্ছে। তো আপনি কী হবেন, আপনার মনোবল বৃদ্ধি হবে। তো সেখানে আপনার ভিউজটাই ম্যাটার করে প্রথমত, যারা একদম নতুন। এখন তৃতীয় নম্বর কথা আসি, যখন আপনারা নতুন আসেন, অনেকেই আমাকে এখানে কমেন্ট করেছে, ভাই আমার চ্যানেলে বুস্ট আপ আমরা কীভাবে করব। দেখুন, আপনি যদি আপনার চ্যানেলে 10টা ভিডিও, 15টা ভিডিও, অথবা 2 নম্বর ভিডিও অথবা 3 নম্বর ভিডিও, আমি কিন্তু একদম যারা খুব ভালো ধরনের কাজ করে, খুব ভালোভাবে এডিট করে, খুব ভালোভাবে যাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় তাদের কথা বলছি না, আমরা এভারেজ, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা এভারেজ আছে, তাদের ভিডিওতে যদি 10 থেকে 5,000 ভিউজ আসে, তাহলে মনে করবেন আপনার চ্যানেলে দেখবেন অ্যাভারেজ ভিউ 100-150 আসবে। কারণ যে কোনো ভিডিওতেই আপনি যখন পাবলিশ করছেন সেখানে যখন বেশি ভিউজ আসছে, 4,000 আসুক, 5,000 আসুক, তখন দেখবেন আপনার চ্যানেলে রেগুলার ভিউজ আসতে থাকবে। কারণ হচ্ছে ভিউজ আসার পরেই আপনার চ্যানেলের রিচ ইমপ্রেশন বেড়ে যায়। আমার বন্ধুরা, হিন্দি চ্যানেলে হায়েস্ট আমার শর্টসে ভিউজ এসেছে প্রায় 20,000-এর মতো, হায়েস্ট আমার লং ভিডিওতে ভিউজ এসেছে বর্তমান সময়ে 20,000-এর মতো। এই যে 20,000 করে যে ভিউজগুলো এসেছে, এই 20,000 ভিউজ কিন্তু খুব চ্যানেলের পক্ষে উপকারী। কারণ যখন আপনার চ্যানেল, আপনারা নিজে লক্ষ্য করবেন, যে কোনো চ্যানেলে যদি দেখেন পপুলারের শর্টসে যদি যায়, দেখেন প্রায় 1 crore ভিউজ অথবা 90 লাখ ভিউজ অথবা 40 লাখ ভিউজ,
তখন দেখবেন তার যে কোনো শর্টস আপলোড করছে, সে ভালো থাকুক, সে খারাপ কন্টেন্ট থাকুক, সেটা কোনো ম্যাটার করছে না। তার ভিডিওর তার শর্টস ভিডিওতে দেখবেন বেশি ভিউজ চলে আসে। এটা হচ্ছে তার চ্যানেলের একটা যে খনিজ পদার্থ বলতে পারেন, অথবা চ্যানেলে তার ওজন বলতে পারেন, অথবা তার চ্যানেলে যে অ্যালগোরিদম সেটা ভালো হয়, সেই জন্যই তার কিন্তু এরকম ভিউজ আসে। আপনারও যেরকম লং ভিডিওতে যদি আপনার কিছু ভিডিওতে 20,000, 5,000, 4,000 করে ভিউজ আসে, তখন দেখবেন আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসা শুরু করে দেয়। অনেকে বলে আপনার ভালো কন্টেন্ট হলে ভিউজ আসবে, খারাপ কন্টেন্ট হলে ভিউজ আসবে, সেটা কোনো ম্যাটার করে, সেটা আলাদা পরিপক্ক হতে পারে। কিন্তু আপনার চ্যানেলে যখন বেশি করে ভিউজ আসবে, আপনারা দেখবেন পরবর্তীকালেও যে ভিডিও আপলোড করছেন সেটাতে ভিউজ আসবে। আমার যেরকম হিন্দি চ্যানেলে বর্তমান সময়ে আমি যে ভিডিও আপলোড করছি, অথবা আগামীতে যে ভিডিও আপলোড করব, সেই ভিডিওতে দেখবেন বন্ধুরা, আগের থেকে যখন আমি প্রথম ভিডিও আপলোড করি, অথবা বিগত 6 মাস 8 মাসে যা ভিউজ দেখবেন, বর্তমান সময়ে একটু ইনক্রিজ দেখবেন। কেন হচ্ছে? কারণ হচ্ছে চ্যানেল দিন দিন আমার গ্রো হচ্ছে। চ্যানেলের যে টোটাল ভিউজ কাউন্ট, সেটা লং হোক সেটা শর্টস হোক, যত টোটাল ভিউজ কাউন্ট হয় বেশি, তত কিন্তু আপনার চ্যানেলের ক্ষমতা বেড়ে যায়। এখানে অনেকে বিমত হতে পারে যে চ্যানেলের কিছু কিছু ভিডিও তো চলে না। সেটা এখন দেখুন, চ্যানেল যে কীভাবে চলে সেটা কিন্তু অনেক 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 বিষয়ের মাধ্যম করে। থাম্বনেলও ম্যাটার করে, হ্যাশট্যাগও ম্যাটার করে। কোনো সময় দেখবেন কেউ হ্যাশট্যাগ দিল না, তাও তার ভিডিও চলে গেছে। কোনো সময় দেখবেন টাইটেল দিয়েছে শুধুমাত্র, তাও তার ভিডিও চলে গেছে। তো তখন সে কোন ধরনের অডিয়েন্স এনেছে, তার সাবস্ক্রাইবার বেস কত, তার যে সাবস্ক্রাইবার আছে, রেগুলার ভিউয়ার্স কত, অনেক কিছু জিনিস ম্যাটার করে। তার ফলেই একটা ভিডিও চলে। এখন যদি এই সমস্ত জিনিস যদি আপনারা মিলিয়ে তারপরে ভাবেন যে আমার ভিডিওটা চলবে, তাহলে আপনার মতো বোকা লোক নেই। আমি এই সমস্ত জিনিস কোনোদিনও দেখি না। আপনার ভিডিওতে কোনোটাতে 6টা ভিউজ আসতে পারে, 7টা আসতে পারে, 10টা আসতে পারে, সেই সমস্ত জিনিস খেয়াল রাখবেন না। শুধুমাত্র আপনি কন্টেন্ট ভালো বানাবেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কী ধরনের ভিডিও বানালে আমার চ্যানেলে বেশি ভিউজ আসতে পারে, কী ধরনের ভিডিও না বানালে আমার চ্যানেলে বেশি ভিউজ আসবে না। এই সমস্ত জিনিসটা আপনারা নিজেই বুঝতে পারবেন। লাস্ট এটাই টিপস দেবো অথবা ট্রিক্স দেবো। ইউটিউবের কোনো টিপ ও ট্রিক্স থাকে না, বলে দিচ্ছি। দেখুন, যখন আপনি একটি চ্যানেলে কাজ করছেন, অবশ্যই চেষ্টা করবেন সেই চ্যানেলে নতুন নতুন কিছু আইটেম আনার, নতুন নতুন কিছু কন্টেন্ট বানানোর। সবসময় একই জিনিস নিয়ে বানাতে যাবেন না। কোনো সময় আমি মনে করেন এখানে ইউটিউবের টিপস দিচ্ছি, কারণ লোকে আমার কথা শুনছে, অথবা এটা আমি ইউটিউবের সাজেশন দিয়েই এই চ্যানেলটা স্টার্ট করতে চাচ্ছি। কারণ হচ্ছে আমার অত ইচ্ছে নেই যে এই চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করবো, অথবা নানান কিছু। কারণ লোকে আমার ভিডিও দেখছে, লোকে আমাকে জানে যে সে একটি চ্যানেল মনিটাইজ করছে, সেখান থেকে পেমেন্ট নিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাকে লোক জাজ করছে, দেখছে। কিন্তু আপনি যখন নতুন চ্যানেলে কাজ করবেন, টেক রিলেটেড ভিডিও বানান, ব্লগসে বানান, যেটাই বানান, আপনাকে নতুন নতুন কিছু ট্রাই করতে হবে। আপনি মনে করেন ব্লগে ভিডিও বানাচ্ছেন, রেগুলার আপনার লাইফস্টাইল দেখাচ্ছেন, চলুন না একদিন লিচু বাগানে, চলুন না একদিন আম বাগানে, চলুন না একদিন নদী ঝর্ণায় মাছ মারতে যান, কোনো দিন একদিন ভালো জায়গায় যান, কোনো দিন একটু ফান টাইপের ভিডিও বানান। তো এই ধরনের জিনিস আপনাকে নতুন নতুন জিনিস ট্রাই করতে হবে। তখন দেখবেন অটোমেটিক যে ভিডিওতে ভিউজ চলে আসলো, তখন আপনি সেই ধরনের কন্টেন্ট আপলোড করবেন, দেখেন আপনার চলবে। আমি অনেককে দেখেছি তারা ব্লগসে স্টার্ট করেছে, যখন দেখছে আমার এই কন্টেন্ট বেশি চলছে, সে এই ধরনেরই কন্টেন্ট এনেছে। আপনারা হয়তো নতুন, আপনারা জানেন না একটা জিনিস, যে মানুষের মস্তিষ্ক অথবা মানুষের ইন্টারেস্ট, এই জিনিসটা কিন্তু খুব ফ্যাক্টর করে। সেই জন্যই এই যে আমাদের ডেটাগুলো নেওয়া হয়, আমরা কী জিনিস দেখি, কী জিনিস শপিং করতে চাই, কীটা জানি। কারণ হচ্ছে লার্জার এই আমাদের ওয়ার্ল্ডে আমাদের কিন্তু অডিয়েন্সের কোনো কমি নেই, ঠিক আছে? অনেক 12 লাখ, 20 লাখ, 25 লাখ, 40 কোটি হোক, 20 কোটি হোক, কোনো যায় আসে না। অডিয়েন্সেরও কোনো কমি নেই, ভিউয়ারশিপেরও কোনো কমি নেই, কোনো কিছুরই অভাব নেই। আপনাকে শুধু মানুষের কাছে পৌঁছাতে হবে, আর আপনি ভিডিও বানিয়ে যান, দেখবেন এক সময় আপনারই একটা অডিয়েন্স হয়ে গেছে। আপনি যেভাবে অডিয়েন্স চাচ্ছেন, সেই ধরনেরই অডিয়েন্স চলে আসবে, কারণ ইন্টারেস্ট সবারই আলাদা থাকে। আপনারা নিজে দেখছেন, যারা ওয়ালগার কন্টেন্ট দেখতে পছন্দ করে তারা ওয়ালগার দেখে, যারা টেকনিক্যাল রিলেটেড ভিডিও দেখার চেষ্টা করে তারা টেকনিক্যাল দেখে, যারা মোবাইল নিয়ে ভিডিও দেখতে তাদের শখ, তারা সেটা দেখে, যারা অনেকে আছে মোটর রাইডিং না কি বলে, মোটো ব্লগ, সেই জিনিসটা দেখতে পছন্দ করে, তো সেটা দেখে। তো সবারই আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে। আপনি এখন ইউটিউবে সাজেশন দিচ্ছেন কারণ আপনার দরকার, প্রয়োজনীয়। তো এই জিনিসগুলো ম্যাটার করে। নতুন চ্যানেলে এইভাবে গ্রো করতে হয়। আপনাকে শুধু ফলো রাখতে হবে। আমি এক বেসে কাজ করে যাব, ভিডিও আপলোড করে যাব, কোনোদিনও থেমে থাকলে হবে না।
আমিও থেমে থাকছি না, আমার ইচ্ছে ছিল না এই ভিডিও বানার, কিন্তু তাও আমাকে ভিডিও বানাতে হবে। আমি জানি ইউটিউবে কাজ করতে গেলে রেগুলার বেসে কাজ করে যেতেই হবে, ভিডিও বানিয়ে যেতেই হবে, এটাই হচ্ছে ইউটিউব। আর আপনারা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কাজ করে ছেড়ে দিয়ে চলে যাবেন, 1 বছর 1.5 বছর কাজ করে ছেড়ে চলে যাবেন, আপনার দ্বারা ইউটিউব হবে না। আপনাকে এখানে লেগে থাকতে হবে, যত লেগে থাকবেন তত আপনি সফলতা পাবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট ভিডিওতে আরও আলোচনা করা হবে, আরও ডিসকাস করা হবে। আপনার কি জানতে চান, কি শিখতে চান, অবশ্যই কমেন্ট করবেন। অন্য ইউটিউবারদের মতো আমি কোনো ধরনের ক্লিকবিট ইউজ করি না। এটা সেটিং লাগান তো লক্ষ লক্ষ ভিউজ আসবে। ইউটিউবের কোনো সেটিংস থাকে না, ইউটিউবে শুধুমাত্র থাকে তো কিছু নলেজ থাকে, যে জিনিসগুলো আপনাকে এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি। বন্ধুরা, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।